একটা নমুনা দেখালাম আমরা এবং মোটামুটিভাবে আমাদের কাছে যেটা বলেছেন যে কেমন আছে? কষ্টসাধ্য একটা ব্যাপার, তবে এটা একটা জানতে চেয়েছিলেন যে আপনার কোড অফ কন্ডাক্ট যে সমস্ত বিষয়গুলো আসছে এগুলো সম্পর্কে তো আমরা বলেছি যে আমাদের এখানে ইলেকট্রাল ইনকোয়ারি, আমাদের এখানে কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট সেল আছে, আর আমাদের কনস্টিটিউয়েন্সি লেভেলে আপনার যে ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি ইলেকট্রাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি ম্যাজিস্ট্রেটস যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে সমাধান করা হচ্ছে। আরেকটা জিনিস আমরা জানতে চাচ্ছিলাম যে কোনো জায়গায় কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা কারোর কাছ থেকে কোনো ওভারডুইং যে কোনো খবর আমরা পেয়েছি। আমরা যে দেখেন প্রাথমিকভাবে এই খবরগুলো আসে স্থানীয়ভাবে, আমাদের এখানে যদি আসে এমন কোনো এরকম কথা হয় আমাদের নলেজে নাই। যদি এটা হয়ে থেকে থাকে তাহলে স্থানীয়ভাবে এটাকে নিষ্পত্তি করা হয়েছে, আর যদি স্পেসিফিক করে কিছু বলেন তাহলে আমরা এটার উত্তরটা দিতে পারবো। এর সাথে হচ্ছে আপনার ভোট কেন্দ্রের ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থার কথা জিজ্ঞেস করলেন। ওনারা ওখান থেকে আপনার কোনো পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং দূতাবাস থেকে আমরা ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ওনাদের মতো ফর্মাল অবজারভার্স ওরা দেখতে যাবেন বলেছেন ওনারা বলেছেন যে এরকম 4টা জায়গায় ওনাদের দূতাবাস থেকে প্রতিনিধিরা যাবেন দেখার জন্য, এবং সেটার ব্যবস্থাটা ক্লিয়ার এবং ওরা ইন্ডিপেন্ডেন্টলি যাবেন, ওরা অবজারভার হিসেবে না। কারণ অবজারভারে যে আমাদের তালিকাভুক্ত অবজারভার সেটাতে না, ওনাদের মতন যাবেন, সেখানে আমরা তোমরা যাবে, অসুবিধা নেই। যে দেখতে যাবে তারা, তাতে তো অসুবিধা নেই। এবং যাতায়াতের ব্যবস্থা জানতে চেয়েছিলেন, ভোটের দিনে যে গাড়ি যাতায়াতের সীমাবদ্ধতা থাকবে, আমরা বলছি যে থাকবে, এটা নির্ধারণ করে দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারণ করে দিতে পারবে 9 ঘন্টার জন্য কতদিন কতক্ষণ এটা মানে সীমিত থাকবে। আর আপনি যেটা জানতে চাচ্ছেন যে এখন ওনারা কী অবজার্ভ করবেন, কীভাবে করবেন, এ ব্যাপারে আমরা কোনো কিছু বলি নাই, আমাদের বলার সুযোগও না বা এটা দরকার না, বরং এটা ওনারা ওনাদের স্বাধীনতা নিয়ে আর কি যাতায়াত করবেন জানতে চাচ্ছিলেন। এবং আমাদেরকে ওনারা বলেছেন যে ওনারা আমাদেরকে একটা লিস্ট দেবেন যে কয়জনা ওনারা তো আমরা বলেছি ঠিক আছে আপনারা লিস্ট দেন, তারপরে আমরা সেই বিষয়টা আমরা ফেসিলিটেট করবো। তারা কোনো কিছু বলেনি, ওনারা মূলত যেটা জানতে চেয়েছিলেন যে আচরণবিধির বিষয়গুলো যে লঙ্ঘিত হচ্ছে আমরা কীভাবে এটাকে ম্যানেজ করছি বা আমাদের ম্যানেজমেন্টে যে আমরা বলেছি যেটা গতকালকেও আপনাদেরকে বলেছি যে ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির রেসপেক্টিভ রিটার্নিং অফিসার এনাদের কাছে, এবং এর পাশাপাশি আমরা ওইখান থেকে আমাদের কাছে যেগুলো নলেজ আসছে আমরা যেটা, যেমন আজকে সকালে একটা কমপ্লেন এসছে একটা পার্টিকুলার জেলার সম্পর্কে, আমরা রিটার্নিং অফিসারের কাছে পাঠাবো। কারণ আমাদের তো সেকেন্ডারি ইনফরমেশনের উপরে কাজ করতে হচ্ছে, আমি তার ওখানে ব্যক্তিগতভাবে ওখানে উপস্থিত নাই, কাজে আমাদেরকে রিটার্নিং অফিসারের কাছ থেকে তথ্য নিয়ে তারপরে যেটা প্রয়োজন সেটা করবো, এবং এগুলো আমরা দ্রুততার সাথে নিষ্পত্তি করার চেষ্টা করছি।